নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আলোচনা করব আমরা ট্রানজিট নিয়ে। গোচর, রাহু কেতু অ্যাক্সিস, তার এক পাশে সমস্ত গ্রহ অবস্থান করে রয়েছেন। সৃষ্টি হয়েছে কাল সর্প যোগ। এই কাল সর্প যোগের কন্টিনিউয়েশন চলতে থাকবে 1 আগস্ট 2026 পর্যন্ত, অর্থাৎ 2026-এর 1 আগস্ট পর্যন্ত এই কাল সর্প যোগ কিন্তু বজায় থাকছে। এর ফলে প্রত্যেকটি রাশি, প্রত্যেকটি লগ্নের মানুষদের গ্রহ অবস্থা বা গ্রহ অবস্থান, তার থেকে যে রেজাল্ট আমরা আশা করি বা করছি, সেটা কিন্তু কিছুটা বিকৃত হতে দেখতে পাওয়া যাবে। পরিবর্তিত ফল কারুর ক্ষেত্রে ভীষণ পজিটিভ, আবার কারুর ক্ষেত্রে ভীষণভাবে নেগেটিভ হতে পারে। তবে কাল সর্প দোষ বা যোগ মানেই যে নেগেটিভ, এটা ভাবার কিন্তু কোনো কারণ নেই। লক্ষ লক্ষ মানুষ রয়েছেন এই কালসর্প যোগে জন্মগ্রহণ করেছেন এবং তারা উন্নতির চরম শিখরে নিজেদেরকে নিয়ে যেতে পেরেছেন। বলা যেতে পারে এই কালসর্প যোগ যে কোনো ঘটনার স্থিতিশীলতাকে খুব দ্রুত করিয়ে দেয়। এখানে টাইম ফ্রেম হাইপার অ্যাক্টিভ হয়ে পড়ে, খুব দ্রুত ঘটনার সম্ভাবনা ঘটিয়ে দেয় এই কালসর্প যোগ। এটা খেয়াল রাখতে হবে। যে বিষয়টি হয়তো কয়েক বছর ধরে হওয়ার সংযোগ ছিল, সেটা ইনস্ট্যান্টেনিয়াস হয়ে যেতে পারে এই কাল সর্প যোগ বা দোষের উপস্থিতিতে। হতেই পারে আপনি একজন মানুষকে হতেই পারে বিয়ের কথাবার্তা চলছিল, হঠাৎ সিচুয়েশন এমন হলো, ইনস্ট্যান্টেনিয়াসলি আপনার বিয়ে হয়ে গেল। একদিনের ডিসিশন, পরের দিনে বিয়ে, এটা হলো আপনার ক্ষেত্রে। সুতরাং এই কালসর্প যোগ নিয়ে বিরাট দুশ্চিন্তার কিছু নেই। আজকে আমরা মিথুন রাশি বা লগ্নের মানুষদের বিষয়ে আলোচনা করব। নবম ভাবে রাহু এবং তৃতীয় ভাবে কেতু। শঙ্খ কালসর্প যোগ, কেউ বলেন শঙ্খচূড় কালসর্প যোগ, কেউ বলেন শঙ্খনাগ কালসর্প যোগ, আবার কেউ বলেন শঙ্খনাদ কালসর্প যোগ। নবম ভাবে বায়ু রাশিতে রাহু যে বিরাট ভালো কিছু আপনাকে দিতে চলেছে তা কিন্তু একেবারেই নয়। কিছুটা স্ট্রেস ফ্যাক্টর তো আছেই, কিছুটা অস্থিরতা তো এখানে অবশ্যই আছে। নবম ভাবে রাহু, তৃতীয় ভাবে কেতু অবস্থান করে রয়েছে এবং তার মধ্যে সমস্ত গ্রহরা রয়েছেন। ইতিমধ্যে 11ই মে মঙ্গল একাদশে আসবেন। অন্যদিকে কন্টিনিউয়াসলি দেবগুরু বৃহস্পতি 2রা জুন পর্যন্ত আপনার লগ্ন বা রাশিতেই অবস্থান করে রয়েছেন। ফলে গ্রোথ রেট, উন্নতি, এটা আমরা দেখতে পাবো। ভাগ্যের সাহায্য যে আপনি কন্টিনিউয়াসলি পাবেন তা কিন্তু নয়, কিন্তু হঠাৎ করে সৌভাগ্য বৃদ্ধি, হঠাৎ করে ভাগ্যের বিরাট পরিবর্তন, এটা আশা করা যেতেই পারে। জীবনে বড় পরিবর্তনের সম্ভাবনা এটা এই নবম ভাবের রাহু থাকাকালীন হতে পারে। শতভিষা নক্ষত্রের রাহু ভীষণ অ্যাক্টিভ। সুতরাং মিথুন রাশি, মিথুন লগ্নের মানুষদের জীবনে সুপরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। শুক্র দ্বাদশে থাকবে এবং 14ই মে শুক্র মিথুনে আসবে। সৃষ্টি হবে বৃহস্পতি শুক্র মহাযোগ। চাকরি প্রাপ্তি, চাকরির স্থিতিশীলতা বৃদ্ধি, কর্মক্ষেত্রে উন্নতি, মানুষের সঙ্গে সুসম্পর্ক সৃষ্টির প্রচেষ্টা, এটা দেখতে পাওয়া যাবে। জীবনে বেশ কিছু মানুষ আসবেন যারা আপনার শুভাকাঙ্ক্ষী নন, কিন্তু শুভাকাঙ্ক্ষী সেজে আপনার জীবনে প্রবেশ করছেন। যদি আপনি একটু মোটামুটি ক্ষমতা সম্পন্ন একজন ব্যক্তিত্ব হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনাকে নিয়ে বেশ কিছু দুশ্চিন্তা দেখতে পাওয়া যাবে। সেই ক্ষেত্রে আপনার সঙ্গে অ্যাটাচমেন্টে কিছু জটিলতা এটা সৃষ্টি হতে পারে। তাহলে মিথুন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কি ঘটতে পারে? এই কালসর্প যোগ কতটা পজিটিভ হতে পারে মিথুনের ক্ষেত্রে? 1 আগস্ট পর্যন্ত ভাগ্যে কতটা পরিবর্তন আসতে পারে, সেটা আমরা খোঁজার চেষ্টা করব আজ। প্রথমেই বলি, মিথুন রাশি বা লগ্নের মানুষরা, তাদের মধ্যে একটু ধীর স্থির হয়ে যাওয়ার প্রবণতা এটা দেখতে পাওয়া যাবে। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সৃষ্টি হতে পারে, তবে বাবার সাপোর্ট পুরোপুরি এই সময় পাওয়া যাবে। জমি, বাড়ি, ভূমি হস্তান্তর, এটা আপনাদের জন্য ভীষণ পজিটিভ। বিদেশে আত্মীয় পরিবার, এদের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা সৃষ্টি হতে পারে। প্রবাসী আত্মীয় পরিজনের মাধ্যমে, বিদেশে রয়েছেন এমন আত্মীয় পরিজন, এদের মাধ্যমে আপনার ভাগ্য উন্নতির একটা সুযোগ সৃষ্টি হতে পারে। মিথুন এই সময় কম্পালসারি ওয়েতে চাকরি প্রাপ্তির দিকে এগিয়ে যাবেন এবং এটা হবেই। কর্মক্ষেত্রের স্টেবিলিটি এবং রেসপন্সিবিলিটি, এই দুটোই কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। হঠাৎ অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। সেই টাকা ধরে রাখা কঠিন, কিন্তু তাও আপনাকে চেষ্টা করতে হবে সেই টাকা ধরে রাখবার জন্য। পেশাগত প্রশিক্ষণ ভীষণ পজিটিভ হতে দেখতে পাওয়া যাবে। যারা ইলেকট্রিক্যাল জিনিসপত্র নিয়ে ট্রেনিং করছেন, তাদের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। স্বল্পকালীন বিদেশ যাত্রার সুযোগ সেটা বাড়বে। যারা কর্মসূত্রে বিদেশ যাওয়ার চেষ্টা করছেন বা বিদেশেই আছেন, বর্তমানে কর্মহীন,
তাদের কিন্তু চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেকটা বাড়বে। প্রফেশনের কারণে কিংবা চাকরিতে জয়েন করতে চাইছেন, সেই কারণে কিছুটা ঋণ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নতুন শিক্ষাক্ষেত্রে উন্নতি আসতে দেখতে পাওয়া যাবে। ছোট বোনের দ্বারা উপকৃত হতে পারেন, তবে ছোট বোনের শরীর স্বাস্থ্য এটা কিন্তু সমস্যা ইন্ডিকেট করছে। মিথুন রাশি, মিথুন লগ্নের মানুষ তারা প্রাকৃতিক দুর্যোগ, অকারণ দুর্ভাগ্য ইত্যাদির শিকার হতে পারেন। একদম হঠাৎ করেই একটা বড় গন্ডগোল সেটা সৃষ্টি হতে পারে। ভাবনা চিন্তার ক্ষেত্রে গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। রাজনৈতিক কাজকর্মের ক্ষেত্রে বেশ উন্নতির রয়েছে। এই সময় অদ্ভুত সম্পর্ক কিছুর মধ্যে জড়িয়ে পড়তে পারেন মিথুন রাশি বা লগ্নের মানুষরা। পারিবারিক সম্পর্কের মধ্যে কোনো প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়, যেটা পরিবার মেনে নেবে না, এরকম কোনো অস্থিরতা সৃষ্টি হতে পারে। খুব কাছের কোনো মানুষ যে আপনার বন্ধু, তাকেই হঠাৎ করে প্রেম নিবেদন করে ফেলা, খুব গভীর অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যাওয়া সেটা সৃষ্টি হতে পারে। পুরনো প্রেম আবার ফিরে আসার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বিবাহিত জীবনে কিছু অস্থিরতা অবশ্যই আসতে পারে। স্বামী কিংবা স্ত্রীর কাছ থেকে ভালো রকম সাহায্য এই সময় পাওয়া যাবে। বিয়ের কথাবার্তা এগোবার সম্ভাবনা রয়েছে। উচ্চশিক্ষায় উন্নতি, বিদেশ যাত্রার যোগাযোগ এটা তৈরি হতে পারে। স্ত্রীদের ক্ষেত্রে স্বামীর আরোগ্য লাভ এবং পুষ্টি বৃদ্ধি এটা দেখতে পাওয়া যাবে। এই কালসর্পযোগ চলাকালীন সন্তান প্রাপ্তির সুযোগ মিথুন রাশির ক্ষেত্রে আসছে, ভীষণভাবে আসছে। পড়াশুনোয় ব্যাপক উন্নতি করতে পারছেন মিথুন রাশি লগ্নের মানুষরা, এবং প্রপার ডিসিশন কোন দিকে পড়বেন, কি নিয়ে পড়বেন, এই ডিসিশন পারফেক্টলি নিতে পারবেন মিথুন রাশি বা লগ্নের মানুষরা। যে দিকগুলোতে গেলে আপনার সমস্যা হতে পারে সেই দিকগুলোই নিজের জীবন থেকে দূরে সরে যাবে, এবং যে ডিসিশন আপনি নেবেন, আলটিমেটলি যে ডিসিশন নিতে আপনি বাধ্য হবেন, সেটাই পারফেক্ট এবং আপনার জন্য উচিত। ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। বিয়ের কোনো প্রপোজাল আসার সংযোগ দেখতে পাওয়া যায়। সোশ্যাল রেসপন্সিবিলিটি বাড়বে। বেশ কিছু ক্ষেত্রে নিজের ইচ্ছের বিরুদ্ধে আপনাকে সংযুক্ত হতে হবে। কোনো রেজিস্ট্রেশন ওরিয়েন্টেড কোনো সমস্যা সৃষ্টি হতে পারে, সেটা ম্যারেজ রেজিস্ট্রেশন হতে পারে, প্রপার্টি রেজিস্ট্রেশন হতে পারে। পেপারস খুব ভালো করে পড়াশুনো করে সিগনেচার করবেন। আরও একটি বিষয়, ধরুন আজকে আপনার ইন্টারভিউ রয়েছে এবং আপনাকে সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে হবে। 3 দিন আগে সেই ডকুমেন্টস গুছিয়ে রাখতে হবে। দিনের দিন কোনো কাজ ফেলে রাখা যাবে না, এর ফলে কিন্তু বড় সমস্যায় পড়তে পারেন। মিথুন রাশি বা লগ্নের মানুষদের রাজনৈতিক পদমর্যাদা এটা হানি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু অদ্ভুত কারণে আপনাকে অ্যাকিউজ করার প্রচেষ্টা পারিপার্শ্বিক মানুষের মধ্যে দেখতে পাওয়া যাবে। জীবনের কিছু গোপন কথা এই সময় কিন্তু প্রকাশিত হতে পারে। 9th হাউসের রাহু আপনাকে বেশ বেকায়দায় ফেলতে পারে। আবার কোনো ভুল সিদ্ধান্তের কারণে কিছু সমস্যাগত জটিলতার মধ্যে পড়তে পারেন। বাড়তে পারে কিছুটা মানসিক অশান্তি। কোনো কোনো ক্ষেত্রে হতাশা, ডিপ্রেশন, অবসন্নতা আসতে পারে, তবে এটা খুব সহজেই মিথুন কাটিয়ে উঠতে পারবেন। মিথুন রাশি, মিথুন লগ্নের মানুষদের মধ্যে হিউজ এনার্জি কাজ করবে এই সময়, এবং এই যে মঙ্গল একাদশে প্রবেশ করবে, মঙ্গল একাদশে মেষ রাশিতে অবস্থান করবে, হিউজ এনার্জি নিয়ে ঝাঁপিয়ে পড়বেন মিথুন রাশি বা লগ্নের মানুষরা। এবং সামাজিক কর্ম, সাধারণ কর্ম, ব্যবসা, সোশ্যাল মিডিয়া, নেটওয়ার্কিং কিংবা শেয়ার মার্কেট, প্রত্যেকটি ক্ষেত্রে মিথুন উন্নতি করতে পারবেন। ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট হবেই। যাদের জন্মকুণ্ডলিতে এই সময় সামান্য পজিটিভ অন্তর্দশা চলছে, যাদের জন্মকুণ্ডলিতে রাহু অথবা বৃহস্পতি একটু ভালো পজিশনে রয়েছে, তারা জীবনে উন্নতি করবেনই। প্রফেশনাল ফিল্ডে ডেভেলপমেন্ট আসবে। ফ্যামিলি, পরিবার, সম্পর্ক কিছু কনফিউশন, কমপ্লিকেশন ফেস করতেই হবে, কেউ আটকাতে পারবে না। কিন্তু সব কিছুর মধ্যে একটা সিনক্রোনাইজেশন, একটা শৃঙ্খলাবদ্ধ অবস্থা এটা তৈরি করতে আলটিমেটলি সক্ষম হবেন মিথুন রাশি, মিথুন লগ্নের মানুষরা। আত্মবিশ্বাস অটুটভাবে রাখার চেষ্টা এটা করতে হবে, না হলে সমস্যায় পড়ছেন মিথুন। যাই হোক, এবার আমরা চলে আসবো নক্ষত্রের কথায়। তার আগে বলি, দুর্গাপুর, আগরতলা, কলকাতার সঙ্গে সঙ্গে এখন আমরা ব্যারাকপুর এবং জামশেদপুরেও থাকছি। মে মাস থেকেই আমরা থাকছি জামশেদপুরে, আর প্রথম দিন জামশেদপুরে চেম্বার কিন্তু সম্পূর্ণ নিখরচায় বিনামূল্যে কনসালটেন্সি পেতে চলেছেন আপনারা। 30 জন ক্লায়েন্টের জন্য এই সুযোগ সম্পূর্ণ বিনামূল্যে। মনে রাখবেন, জীবনে সমস্যা আসতেই পারে, কিন্তু সেই সমস্যা সম্পর্কে একটা সম্যক জ্ঞান, সাধারণ একটা জ্ঞান, ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিডেন্ট নয়। ধীরে ধীরে বিজনেসে ক্ষতি হচ্ছে কিংবা কোনো একটা সমস্যার মধ্যে ক্রমশ জড়িয়ে পড়ছেন, ডিসিশন নিতে পারছেন না, এই সময় জ্যোতিষ আপনার পাশে দাঁড়াবে। ম্যাজিক নয়,
লজিক খুঁজতে চাইলে আসুন আমাদের চেম্বারে। আর যখনই আপনি ম্যাজিক খুঁজবেন, প্রতারিত হওয়া কেউ আটকাতে পারবে না। তাই জীবনের সমস্যাগুলোর মধ্য থেকে একটা সঠিক রূপরেখা খুঁজে বার করবার জন্য সরাসরি কল করুন আমাদের নাম্বারে, বুক করুন আপনার অ্যাপয়েন্টমেন্ট। হতে পারে অনলাইনে, হতে পারে অফলাইনে, কথা বলুন আজই। সেই সঙ্গে সঙ্গে যারা জ্যোতিষ শিখতে চাইছেন, যারা এই শাস্ত্রকে ভালোবাসেন, তারা সরাসরি যুক্ত হন ঋষিবাণী ইনস্টিটিউটে, কারণ বাংলা ভাষায় জ্যোতিষ মানেই ঋষিবাণী। পশ্চিমবঙ্গ হোক বা বাংলাদেশ, আসাম হোক কিংবা ত্রিপুরা, জ্যোতিষ শিখতে চাইলে একটাই কথা এবং একটাই শেষ কথা, ঋষিবাণী। অনলাইনে শিক্ষা, অফলাইনে শিক্ষা কিংবা প্রি রেকর্ডেড ভিডিও ক্লাসের মাধ্যমে শিক্ষা, মাধ্যম একটাই, ঋষিবাণী। তাহলে এবার আমরা চলে আসি আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ নক্ষত্রের কথায়। মিথুন রাশির প্রথম নক্ষত্র মৃগশীর্ষা। কাল সর্পযোগ 2026, যশ প্রতিপত্তি বাড়বে মৃগশীর্ষা নক্ষত্রের মানুষদের। ব্যবসায় বেশ উন্নতি সৃষ্টি করতে পারে পারিপার্শ্বিক মানুষদের জ্বলন। সামাজিক কাজকর্মে যুক্ত হতে পারেন এবং সামাজিক দুশ্চিন্তা থেকে মুক্তির সম্ভাবনা রয়েছে। বেশ কিছু মৃগশীর্ষা নক্ষত্রের মানুষ মানসিক হতাশা এবং টেনশন, অ্যাংজাইটির কারণে ঘুমের সমস্যায় ভুগতে পারেন। কেউ কেউ মানসিক অবসন্নতার শিকার হবেন। প্রয়োজনীয় জিনিসপত্র হালকা ভুলে যাওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। পেশাগত ক্ষেত্রে সক্রিয়তা বাড়ছে। ব্যবসায় আপনার নিয়ন্ত্রণ আবার কায়েম হতে দেখতে পাওয়া যাবে। ভুল সিদ্ধান্তের কারণে আইনি সমস্যা আসতে পারে, বাট এড়িয়ে যেতে পারবেন মৃগশীর্ষা। পুরনো প্রেম, ভালোবাসা এটা আবার ফিরে আসতে পারে। সম্পর্কগুলির মধ্যে রিকনস্ট্রাকশন এটা অবশ্যই করা যেতে পারে। পরবর্তী নক্ষত্র আর্দ্রা। আর্দ্রা নক্ষত্রের মানুষদের জন্য 2026 কাল সর্পযোগ। এখানে কিন্তু বেশ কিছু সমস্যা আসতে পারে। রাজনৈতিক ক্ষেত্রে উন্নতির সুযোগ রয়েছে। কর্মক্ষেত্রে বেশ উন্নতি দেখতে পাওয়া যাবে। পেপারস, ডকুমেন্টস ওরিয়েন্টেড কিছু সমস্যায় জড়াতে পারেন। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসায় উন্নতি রয়েছে। পাসপোর্ট তৈরি করতে গিয়ে কিছুটা সমস্যায় পড়তে পারেন আর্দ্রা। খুব শুভাকাঙ্ক্ষী কোনো মানুষ, তিনি সমস্যায় রয়েছেন, ফলে আপনি কিন্তু কিছুটা স্ট্রেসের মধ্যে পড়তে পারেন। পার্টনারশিপ বিজনেসে টাকা আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইনভেস্ট করুন বুঝে। তীক্ষ্ণ বুদ্ধির কারণে আর্দ্রা বিপদ থেকে রক্ষা পেতে চলেছেন। হাঁটু, কোমর ইত্যাদি অঙ্গে ব্যথা আসতে পারে। আলস্যজনিত কারণে কিছু সমস্যার মধ্যে আর্দ্রা কিন্তু পড়তে পারেন। কনসেন্ট্রেশন বাড়বে। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়তে চলেছে। মান সম্মান, যশ এগুলো বাড়বে। কিছু পরিমাণ সঞ্চয়ের মানসিকতা অবশ্যই বজায় রাখতে হবে। ফাটকা টাকা পয়সা আসবে। একটু লটারি কাটতে পারেন। অতিরিক্ত ঘুম বা আলস্য এটা আপনাদের জন্য সমস্যা নির্দেশ করবে। পরবর্তী নক্ষত্র পুনর্বসু। পুনর্বসু নক্ষত্র 2026 কাল সর্পযোগ, অর্থাৎ 1 আগস্ট পর্যন্ত ফাটকা উপার্জন হতে পারে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে এই সময় উন্নতি দেখতে পাওয়া যাবে। তবে হঠাৎ কোনো একটা আঘাত শির দ্বারা, মাথা, এই সমস্ত অঙ্গকে কিন্তু ডিস্টার্ব করতে পারে। বাড়ি পাল্টাবার চেষ্টা করতে পারেন। মানসিক দিক থেকে কখনো কখনো অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। যোগা, জিম ইত্যাদির দিকে এগোনো যেতে পারে। পুনর্বসু নক্ষত্রের মানুষরা ব্যবসায় উন্নতি করতে পারছেন। স্টক মার্কেটের অবস্থাও কিন্তু আপনাদের জন্য বেশ ভালো। লটারি কিংবা অন্য কোনো মাধ্যমে ফাটকা টাকা পয়সা পেতে পারেন। খেলাধুলার ক্ষেত্রে যারা রয়েছে তারা কিন্তু উন্নতি করতে পারবে। জমি জায়গা বিক্রির মাধ্যমে অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নতুন ফার্নিচার, নতুন মোবাইল ফোন ইত্যাদি ক্রয় করতে পারেন। কোনো দংশন, সেটা পোষ্য প্রাণীর হতে পারে, রাস্তার কুকুর কামড়ে দিতে পারে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। পুনর্বসুর ক্ষেত্রে তৃতীয় কেতু এই ধরনের দংশনকে নির্দেশ করে। খুব সচেতন থাকতে হবে পুনর্বসুকে। রিলেশনশিপের ক্ষেত্রেও খুব সচেতন থাকা এবং কোনো উল্টোপাল্টা কথা না বলার চেষ্টা, সেটা এই সময় করতে হবে। হাতে টাকা পয়সা আসবেই। পুনর্বসু নক্ষত্রের মানুষরা অর্থনৈতিক উন্নতি করতে পারবেন, এই বিষয়ে ভরসা রাখা যায়। প্রেমের ক্ষেত্রে নতুন করে সম্পর্ক আসতে পারে। পুনর্বসু এই ক্ষেত্রেও একটু সচেতন থাকবেন। এরপরে আমরা চলে আসবো রেমিডিয়াল মেজার্সের ক্ষেত্রে। যারা খুব টাফ টাইম ফেস করছেন তারা অবশ্যই শিব তাণ্ডব মন্ত্র পাঠ করবেন। ভগবান শিবের অভিষেক প্রত্যেক সোমবার ভীষণ পজিটিভ। এছাড়া দুর্বা এবং মধুর সাহায্যে ভগবান শিবের অভিষেকও অত্যন্ত পজিটিভ হতে দেখতে পাওয়া যাবে। হনুমান মন্দিরে কিছু দান করতে পারেন, সেটা কাল সর্পদোষের ক্ষেত্রে ভালো পজিটিভ রেজাল্ট দেবে। কাটা লোহার বালা, এটাও কিন্তু আপনাদের জন্য খুব পজিটিভ। অর্থাৎ বালা ব্যবহার করবেন, কিন্তু সেটা ঝালাই করা নয়, একটা দিক, একটা জায়গা সেটা কাটা থাকবে, সেটা আপনাদের জন্য খুবই পজিটিভ হবে। তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটা ছোট্ট কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। জীবনে বারবার প্রচেষ্টা আপনার ব্যর্থ হচ্ছে। চাকরি পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, সাকসেস আসছে না। কোনো একটা বিশেষ বিষয় প্রাপ্তির জন্য লড়াই করে যাচ্ছেন। লোনের জন্য অ্যাপ্লাই করছেন, লোন স্যাংশন হচ্ছে না।
হতে পারে এটা আপনার প্রচেষ্টার অভাব রয়েছে, আবার এটাও হতে পারে যে এটা আপনার দুর্ভাগ্য। কোনো না কোনো কারণে গ্রহ অবস্থান আপনাকে সাপোর্ট করছে না, কোনো না কোনোভাবে আপনার বাড়ির উত্তর দিকটি ডিস্টার্বড হয়ে রয়েছে, অথবা কোনো না কোনোভাবে আপনার নাম সরাসরি রাহুর সঙ্গে কমিউনিকেট করেছে। এর কারণে কিন্তু ক্রমাগত দুর্ভাগ্য আপনাকে গ্রাস করতে পারে, ক্রমাগত অস্থিরতায় ডিস্টার্ব হতে পারে আপনার সাধারণ জীবন, পারিবারিক জীবন, সাংসারিক অবস্থা, রাজনৈতিক ক্ষেত্র কিংবা কর্মক্ষেত্র। এই জায়গা থেকে, এই সমস্যা থেকে নিজেকে বার করে নিয়ে আসার জন্য একজন জ্যোতিষ হতে পারে আপনার শ্রেষ্ঠ বন্ধু। তাই সমস্যা যদি কন্টিনিউয়াস হয়, নিজেকে যদি একটু ভালো রাখতে চান, সেই ক্ষেত্রে সরাসরি সংযোগ করুন আপনার জ্যোতিষ বন্ধুর সঙ্গে। জ্যোতিষশাস্ত্র এমন একটা শাস্ত্র যেটা আপনার প্রবলেমগুলোকে চিহ্নিত করতে সাহায্য করবে। আমি কখনো বলবো না যে এই শাস্ত্র ম্যাজিক, আমি কখনো বলবো না যে আপনার ভাগ্যকে সম্পূর্ণ বদলে আপনাকে বিরাট একটা জায়গায় আমরা পৌঁছে দেব, কিন্তু যেটা আপনার চাহিদা, যেটা আপনি পেতে পারেন কিন্তু পাচ্ছেন না, সেটা পেতে আপনাকে সাহায্য করব। যতটুকু আপনার এবিলিটি, তার 100%কে ইউটিলাইজ করতে আমরা আপনাকে সাহায্য করব। ম্যাজিক নয়, লজিকে বিশ্বাস করতে শেখাবো আমরা, আর আপনার জীবন থেকে ম্যাক্সিমামটা পাওয়ার সুযোগ আমরা আপনাকে করে দেব। সুতরাং জীবনে বারবার আঘাত পেতে পেতে যখন থেমে যেতে চলেছে আপনার জীবন, সেই সময় সরাসরি যোগাযোগ করুন, কোনো রকম দেরি না করে ইমিডিয়েট কানেক্ট করুন আমাদের সঙ্গে। ঋষিবাণী রয়েছে আপনার পাশে, আমরা রয়েছি আপনার পাশে। বাধা, বিপত্তি, সমস্যা এগুলো জীবনের অঙ্গ, আর পজিটিভিটি সেটাও জীবনের অংশ। তাই বাধা বিপত্তিকে পাশে সরিয়ে রেখে পজিটিভিটিতে বাঁচার সুযোগ খুঁজে নিতে সরাসরি যোগাযোগ করুন ঋষিবাণীতে। ভাগ্যের পরিবর্তন সম্ভব, পজিটিভলি সম্ভব। ভালো থাকাটা এমন কিছুও কঠিন বিষয় নয়, তাই আপনি এটা অবশ্যই অ্যাচিভ করতে পারেন। শেষ হয়ে যাওয়ার আগে আরেকবার চেষ্টা করতে খুব একটা ক্ষতি নেই। তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্নের কথায়। প্রশ্ন করেছে নবীন শালুই, জন্ম 15-10-2007, 12টা 46 PM, প্লেস অফ বার্থ বোলপুর। আমি ডিফেন্স লাইনে যেতে চাইছি, এটা কি সফলতা পাবো? আর জীবনে ইনকাম কেমন হবে? ইনকাম মাঝারি। এখানে খেয়াল রাখতে হবে নবীন, ডিফেন্সে চাকরির যোগ রয়েছে এবং এটা কিন্তু ইমিডিয়েট রয়েছে, 1 বছর বা 2 বছরের মধ্যেই সরকারি চাকরি প্রাপ্তির সম্ভাবনা পূর্ণ মাত্রায় রয়েছে। তুমি চাকরি পাচ্ছ, এই বিষয়ে মোটামুটি নিশ্চিন্ত থাকা যায়। নিজেকে সেইভাবে প্রিপেয়ার করো, সাকসেসফুল তুমি হবেই। নিশ্চিন্তে নির্ভাবনায় এগিয়ে যাওয়ার চেষ্টা করো, গ্রোথ আছে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। ओं अकारादि पंचाशद्वर्णेभ्यो स्वाहा। ओं प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओं कृष्णपक्षाय स्वाहा। ओं शुक्लपक्षाय स्वाहा। ओं अमावस्याय स्वाहा। ओं पूर्णिमाय स्वाहा।